মা খায় না, নায় না, ঘুমায় না, নির্বাক ফ্যাল ফ্যাল দৃষ্টিতে খোঁজে প্রাণীর প্রাণ রে, কিন্তু প্রাণ আর ফিরে আসে না। ফিরে আসে দীর্ঘশ্বাস, বুক ভরা হাহাকার। মা যেন শোকে পাথর হয়ে গেছে। বঞ্চিতের হৃদয়ে অধিকার আদায়ের ভাষা হলে, তীব্র তেজে সূর্যের পাশে স্থান করে নিলে, মহাবীর আবু সাঈদ, মুগ্ধ ফারহান, ইয়ামিনের মতো সূর্য সন্তানরা রেখে গেলে তোমাদের প্রিয় বাংলাদেশ, দিয়ে গেলে মায়ের মুখে হাসি ফোটাবার দায়িত্ব। কখনো কখনো অনুভূতি স্তব্ধ হয়ে যায়, অবাক বিস্ময়ে বিবেকের ভাষা হারিয়ে যায়। কথায় কথায় চালাকি, ভণ্ডামি, মিথ্যাচার, কথাবাজি, এসব কি মানুষের সাথে চলে? নীরবে নিজের মানবতাকে জিজ্ঞেস করুন, দেখুন কি বলে। যে ধর্মেরই হন না কেন, মানবতার চেয়ে তো বড় কিছু নেই। ধর্ম, বর্ণ, সম্প্রদায়, কর্ম নির্বিশেষে মানবতাই তো শৃঙ্খলা, সুশাসন ও সুবিচার ব্যবস্থার মাপকাঠি। সুন্দর সব কিছু যেন বিদায় করে দিয়েছি। আজ 10 নম্বর মানবিক বিপর্যয়ের মহাবিপদ সংকেতের প্রবাহে আমরা। অনুসরণ, অনুকরণ থেকে গ্রহণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের সন্তান আজ কাকে অনুসরণ, অনুকরণ করবে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চরিত্রহীন, অর্থ সম্পদ লিপ্সু, নারী লিপ্সু, দুর্নীতিগ্রস্তরাই দুর্দান্ত দাপটের সাথে সমাজের মাথা এবং দেশের বিভিন্ন স্তরে শোপিস হিসেবে প্রজন্মের সামনে প্রিয় মডেলে পরিণত হবার সুযোগ পাচ্ছে। এ অবস্থা জাতির জন্য চরম লজ্জার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মহাপ্রলয়ের। রাষ্ট্রীয় কাঠামোকে নিরাপদ রাস্তা বানিয়ে মানবিক গুণহীন কিছু কীটপতঙ্গ যেন বৃহৎ আকৃতির ভয়ঙ্কর দানব হয়ে জনগণের সম্পদ ঘূর্ণির পাকে গিলে খাচ্ছে। দানবের প্রভাব পড়েছে সাধারণ মানুষের পেটে, পিঠে, কর্মে, দ্রব্যমূল্যের বাজারে। অপ্রিয় ভয়ঙ্কর সত্য হচ্ছে, জনগণের অভিযোগ গ্রহণের জন্য জনবান্ধব, জনকল্যাণমুখী, সুলভ, সহায়ক আইনি ব্যবস্থা এদেশে নেই। রক্ষক এখন ভক্ষকের ভূমিকা ছাড়িয়ে রাক্ষসের ভূমিকায় পৌঁছে গেছে। এমন মানবিক অধঃপতন
সত্যিকারের দেশপ্রেমিক সৎ নাগরিকের জন্য যে কত অবমাননার অপমানের তা প্রকাশের আজ কোনো ভাষা নেই। লুটপাট, চুরি এবং অপকর্মে রাষ্ট্রের নির্ধারিত বেতনভোগী কর্মচারী যদি অবাধে জড়িত হয়ে জনগণের অর্থ, সহায় সম্পদ রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমেই লুট করার প্রয়াস পায়, তবে কেমন আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা? রাষ্ট্র এ ব্যবস্থার পরিবর্তন করছে না কেন? সে যেই হোক না কেন, তার যৌক্তিক কর্মের বাহিরে উপার্জিত অসামঞ্জস্যপূর্ণ সকল অবৈধ অর্থ, মালামাল, ভূমি, সম্পদ সব কিছুই রাষ্ট্রীয় সম্পত্তিতে রূপান্তরের কঠোর ব্যবস্থা প্রচলন করতে হবে। সৎ, যোগ্য, ভদ্র, মার্জিত সাধারণ জীবনযাপন করে এমন মানুষেরা জীবনের অনুপ্রেরণা হিসাবে গণ্য হওয়া তো দূরের কথা, বরং শোপিসদের প্রভাবে লজ্জায় লুকিয়ে থাকে লোকচক্ষুর আড়ালে। এখনও ভালো মানুষের সংখ্যাই বেশি, কিন্তু একরকম বোবা হয়ে গেছে তারা। সুশিক্ষিত, মানবিক, গুণসম্পন্ন দেশপ্রেমিক মানুষ আজও সৎ উপার্জনে জীবিকা নির্বাহ করতে ভালোবাসে, গর্ববোধ করে। সে পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্রকে মিনতিও করে। বিভিন্ন সরকারি পেশাজীবীদের মধ্যে অনেককে ব্যক্তিগত উদ্যোগে মানুষের প্রশংসার যোগ্য কাজ করতে এবং অন্যের ঘৃণ্য কাজের জন্য নিজেকে বিনম্র লজ্জা প্রকাশ করতে দেখা যায়। পরিবর্তন কি আসলে আমরা চাই? তবে যাত্রা শুরু করতে হবে। কর্মসম্পাদনের সিস্টেমের মধ্য দিয়েই অমানবিক সকল কর্মকাণ্ডকে চিরতরে বিদায় জানানোর পদ্ধতি খুঁজে বের করতে হবে। কার্যকর সিস্টেম আবিষ্কার করতে হবে, যাতে এ রাষ্ট্র, এ জাতি যেন কোনো লিপ্সু, কোনো প্রকার অপগ্রস্ত অপকর্মকারীকে সামান্যতম ছাড়ের ব্যবস্থা সিস্টেমে না রাখে। এমন একটা মানবিক রাষ্ট্রই সবার কাম্য। সংস্কৃতি বলে একটা কথা আছে, যা পূর্বপুরুষ হতে চলে আসে। সিপাহী বিদ্রোহ বাংলার জোয়ান সেনারাই 1885-তে শুরু করেছিল। 52-তে 144 ধারায় ঘোষিত কারফিউ চলাকালীন পাক বাহিনীর বুলেটের সামনে বুক পেতে দিয়ে মায়ের ভাষাকে রক্ষা করেছিল বাংলার ছাত্ররাই। এই মাটিতে স্বাধীনতার বীজটাও রোপণ করেছিল ওরা সেদিন বুকের তাজা রক্তে।
ভাষা আন্দোলনের পরবর্তী প্রতিটি জাতীয় ইস্যুতে ছাত্রদের ভূমিকা অবিস্মরণীয় হয়ে আছে। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তবে ছাত্ররা তো জাতির বিবেক। বিবেক কখনো কুলুষিত হতে পারে না, সে হবে মানবতাপন্থী। সে ঠিক ব্যাঠিক বিচার করতে জানবে। বিবেক বিবর্জিত কোনো কাজ যেন তাকে স্পর্শ করতে না পারে, এ প্রত্যয় সে ধারণ করবে। আজকের ছাত্ররা তো সালাম, রফিক, জব্বার, বরকতদের আপন ছোট ভাই। বাংলাদেশটা ওদের মা, যে মা তাদের গর্ভধারিণী মায়ের চেয়েও অনেক গুণে মর্যাদার, শ্রদ্ধার, সম্মানের। দেশের জন্য গর্ভধারিণী মা সন্তানকে বুলেটের সম্মুখে বীরের মতো ঠেলে দিতে দেরি করেনি। আজও মা আবার একই কাজ করে দেখিয়েছে। 144 ধারাকে দ্বিগুণ করে 288 কিংবা আরও অনেক গুণিতকে মহাশক্তিশালী কারফিউ আইন করা হলেও ভবিষ্যতে আর কাজ হবে না, এটা বুঝিয়ে দিয়েছে আবু ছাইদ, মুগ্ধ, ফারহান, ইয়ামিনরা তাদের জীবন দিয়ে। এ অভূতপূর্ব বিস্ময়কর প্রতিবাদের ঐতিহ্য শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বে চিরস্মরণীয়, চির অতুলনীয় হয়ে থাকবে। সূর্যের মতো আলোকিত হয়ে থাকবে তোমাদের এ মহৎ দান। তোমাদের দূরদৃষ্টি আর পবিত্র আকাঙ্ক্ষার ছোঁয়ায় গড়ে উঠুক বাংলাদেশ। তোমরা সকল মানবিক গুণে গুণান্বিত হও, নির্লোভ উত্তম চরিত্রের অধিকারী হও। পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হয়ে নিজের ব্যক্তিত্ব গড়ে তোলো। তুমি যেদিন এদেশের হাল ধরবে, বিভিন্ন দপ্তর চালাবে, তখন কেউ যেন তোমাকে বলার সাহস না পায় তুমি একজন অর্থ সম্পদ লিপ্সু, নারী লিপ্সু, দুর্নীতিগ্রস্ত কিংবা অনুরূপ ঘৃণিত কোনো উপমায়। কথায় নয়, কাজ করে দেখাও। পরিশ্রমের ন্যায্য পারিশ্রমিকটুকুই তোমার প্রাপ্য। কায়দা কৌশলে অন্যের পরিশ্রমের উপার্জন নিজের হস্তগত করার মতো নিচু, হীন, ঘৃণ মানসিকতাকে তুমি চিরতরে বিদায়ের ব্যবস্থা গ্রহণ করবে। তুমি অতি সাধারণ জীবনযাপন করবে। তোমাকে যেন দাম্ভিক মনে না হয়, কেউ যেন তোমাকে অহংকারী গণ্য না করে। মনে রেখো, অহংকার সকল পতনের মূল। তোমার জীবন দেখে যেন দু চোখে আনন্দের অশ্রু চলে আসে। তোমার মা যেন তোমাকে নিয়ে মৃত্যুর মুহূর্তেও গর্ব করে যেতে পারেন। তুমি দেশের সেবায় যে
কাজই করো না কেন, তুমি যেন হয়ে ওঠো অনন্য, অতুলনীয়, অনুসরণীয়, অনুকরণীয়। আবু ছাইদ, মুগ্ধ, ফারহান, ইয়ামিনরা জীবন দিয়ে যা চেয়েছে তার সবটুকুই মানবিক, যত সুন্দর, যত শুভ ভাবনা।